হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন ট্যারো ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। তার আগে বলি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড প্রত্যেকেই দেখতে পারো। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, সেহেতু যতটা তোমাদের সাথে রেজনেট হয় তুমি ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং কিছু চ্যানেলিং ডাউনলোড যেটা আমার হয়েছে যেটা আমি বলছি, তার আগে বলি, যদি তোমার সাথে মনে হয় যে এই এনার্জি বা এই ডাউনলোডটা তোমার সাথে ম্যাচ করে, তাহলেই তুমি রিডিংটা দেখবে, নাহলে কিন্তু ইগনোর করতে পারো, কারণ সব রিডিং সবার জন্য নয়। আর তোমরা তোমাদের সিচুয়েশানের সাথে যদি ম্যাচ করে, তোমরা তোমাদের এনার্জির সাথে যদি ম্যাচ করে, তবেই তোমরা দেখবে। আর অবশ্যই এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না। এবং তোমাদের সামনে যখনই এই রিডিং যাবে, তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এবং ইউনিভার্স চায় যে এই রিডিং তোমার কাছে পৌঁছাক, তাই তোমার কাছে পৌঁছেছে। ওকে, চলো শুরু করি। তার আগে বলি, আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড হয়েছে, যে তোমাদের শত্রু, যাদের থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, তাদের জন্য বেসিক্যালি রিডিংটা। সেটা হাজব্যান্ড হতে পারো, ওয়াইফ হতে পারো, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রত্যেকে যে কেউ হতে পারো, এনার্জি অনুযায়ী হয়। কোনো মেল ফিমেল এখানে কোনো নেই, জাস্ট এনার্জি রিডিং। তো তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্টাক করেছে, স্পয়েল করেছে, এবং তোমার পার্টনার যাতে তোমার কিছু না দেয়, সমস্ত কিছুকে চাল বীজ থেকেই সমস্ত কিছু করেছে, এবং যত রকমভাবে তোমাকে স্পয়েল করা যায়, যত রকমভাবে তোমার ক্ষতি করা যায়, যত রকমভাবে তোমাকে পুরো স্টাক করা যায়, এবং যত রকমভাবে যত দিক দিয়ে তোমাকে বঞ্চিত করা যায়, সমস্তটাই করেছে। তো কারোর কারোর ক্ষেত্রে এটা কিছু পূর্বজন্মের কিছু লেনদেন থাকতে পারে, যেটা আমার চ্যানেলিং হচ্ছে, যে কিছু কার্মিক থাকতে পারে, কিন্তু সেই কার্মিক যে চ্যাপ্টার, সেটা অলরেডি ওভারকাম হয়ে গেছে। কিন্তু তারপরেও এইসব মানুষ গিভ আপ করতে চায় না, এরা কন্টিনিউ করতে চায় তোমাকে ক্ষতি করার, যে এদের যে প্রবণতা, সেটা এদের এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেটা একটা নেশার মতো পরিণত হয়ে গেছে। যে মানে একটা পথ যেতে যেতে সেই পথেরও তো শেষ হয়, কিন্তু এদের তোমার যে ক্ষতি করার বাসনা, এদের সে বাসনা এই জীবনে শেষ হওয়ার নয়। তো ইউনিভার্স তো সব দেখে, ইউনিভার্স সমস্তটাই দেখে, যে তোমার প্রার্থনা, তোমার ইউনিভার্সের প্রতি সমর্পণ, তুমি যে আরাধ্যাকে মানো, যে ধর্মে হও না কেন, সেটা কোনো ম্যাটার নয়। তোমার বিশ্বাস, তোমার ভরসা, তুমি যে আরাধ্যাকে মানো, সেই আরাধ্যার ওপর তোমার আস্থা। তো এই সমস্ত সিচুয়েশান যে ক্রিয়েট করেছে কারেন্ট সিচুয়েশানে, তারা সে কি ফেস করছে, এবং তাদের সাথে যদি কেউ যুক্ত থাকে, আমার চ্যানেলিং হচ্ছে যে একা নয়, কয়েকজন আছে, যেখানে পুরো একটা এই সমস্ত কিছু প্রি প্ল্যান করা হয়েছে। তো তারা লাইফে কি সাফার করছে কারেন্ট সিচুয়েশান, এবং আগামী দিনে তারা কি কি সাফার করবে, এবং তোমাকে যত রকমভাবে তারা আঘাত করেছে, তার হিসাব হিসেবে কত, মানে ইউনিভার্স কি কি দেবে তাকে। ঠিক আছে, চলো দেখি। প্লিজ ডিভাইন, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের লাইফটাকে যে সম্পূর্ণ স্পয়েল করেছে, সে তার কর্মা কি পাচ্ছে আর কি পাবে আগামী দিনে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি পাবে সে তার কর্মা হিসেবে? সে তার কর্মা হিসেবে কি পাবে? যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করেছে, সে তার কর্মা হিসেবে কি পাবে? ওকে, সে তার কর্মফল হিসেবে কি পাবে? সর্বদিক থেকে ঈশ্বরের লাঠি তার উপর পড়েছে, চিন্তা নেই।
অনেকগুলো এসছে, আমি অতগুলো নিলাম না, আমি আবার সাফার করবো। থ্যাংক ইউ ডিভাইন আছে। ওকে, অনেকগুলো এসছে, দেখো সে তার কর্মা হিসেবে কি পাবে। তোমার লাইফটাকে এত সুন্দরভাবে স্পয়েল করলো সর্বদিক থেকে, তোমার অধিকার খেলো, তোমার যেগুলো তো তোমার অধিকার সেগুলো খেয়ে হজম করতে পারবে? দেখি কতটা হজম করার ক্ষমতা রয়েছে তার। আচ্ছা, তোমার অধিকার থেকে ছিনিয়ে খেলো, অনেক মজা করেছে জানো তো, অনেক মজা করেছে। মজার তো হিসাব আছে একটা, না? তামাশা করেছে অনেক, অনেক তামাশা করেছে জীবনে। চলো, অনেক কার্ড এসেছে। ইউনিভার্স তো অনেক কিছু বলতে চাইছে। টাওয়ার মোমেন্ট, রিটার্ন, ওকে, যেগুলো তো তো তোমার লাইফে তো অনেক কিছু করেছে, অনেক কিছু করতে চেয়েছিল, যেগুলো রিভার্সে গেছে। ঈশ্বরের লাঠি তার উপর অলরেডি পড়েছে, ইউনিভার্সের লাঠি তার উপর কিন্তু অলরেডি পড়েছে। আর ঈশ্বরের লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু ভীষণ খতরনাক যেটা হয় সেটা হচ্ছে সেই আর লাঠির যে ভার, সে ভার কিন্তু বওয়া অত সোজা নয়। এবং এই যে আর্থিক যে প্রবলেমের মধ্যে তোমাকে ফেলতে চেয়েছিল না, সেগুলোও সমস্তটা রিভার্স গেছে। দেখো, টাওয়ার মোমেন্ট তোমার লাইফে ক্রিয়েট করতে গেছিল, যেখানে তুমি সমস্ত দিক থেকে তছনছ হয়ে যাও এবং তোমার কাছের মানুষকে তোমাকে দূরে সরানো হয়েছিল। তার পাপের ঘড়া যা ছিল সব তো ভরে গেছে, সব স্পিরিটলি তার লাইফে ফিরছে, সমস্তটাই তোমার লাইফে সে করতে চেয়েছিল। কিছু ডেথ স্পেল করা হয়েছে, কিছু বুডু ডল করে কিছু স্পেল করা হয়েছে, একটা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করা হয়েছে, তোমার উপরে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছে, তোমার তোমার সমস্ত দিক থেকে তোমাকে স্টাক করা হয়েছে। তেমন তোমার মেন্টাল ট্রমার মধ্যে রাখতে চেয়েছে তোমাকে, তোমার রিলেশনশিপ দিক থেকে তোমাকে পুরো স্পয়েল করতে চেয়েছে, আর্থিক স্টেবিলিটি না থাকে সমস্ত কিছুর থেকে। মানে একটা মানুষের জীবনে যা কিছু ভালো থাকে সমস্ত কিছু খারাপ করতে চেয়েছে, সমস্ত কিছু, কোনো দিক থেকে বাদ রাখিনি যে এই দিকটা থাক, তার জন্য না। সব দিক থেকে তোমার ক্ষতি চেয়েছে, সমস্ত দিক থেকে তোমার ক্ষতিই চেয়েছে, আর ভালো কিছু কখনো চাইনি। এবং এই যে ডেথ স্পেলও করা হয়েছে, ক্ষতি শুধু ক্ষতি, শুধু ক্ষতি না, এমনকি পুরোটাই ডেথ স্পেল। মানে বুঝতে পারছো তোমরা যারা কার্ড রিডিং দেখো, ডেথ স্পেল কি সেটা আর আমি বলছি না ডিটেলে। ডেথ স্পেল করতে চেয়েছে, দেখো এইসব মানুষগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, এরকম সিচুয়েশনে তোমাকে রাখতে চেয়েছে, ঠিক এরকম সিচুয়েশনে সেই সমস্ত কিছু ক্রিয়েট করেছে, করে নিজের কর্ম খারাপ করেছে। প্রথমত এখানে যে ওয়ার্ল্ড চলে এসেছে, যে সময় যে পরিবর্তন সেটা কিন্তু হয়ে গেছে, যে সময়ে এত কিছু করেছে,
যে সময় সাথ দিচ্ছিল এতদিন, যে সময় একে সাথ দিচ্ছিল, যে সময় এই সমস্ত কিছুকে তাকে সাকসেসফুল করছিল, সেই সময়ে পরিবর্তন হয়েছে। সেই সময়ে যে ঘড়ির যে কাঁটা বা সময়ের যে চক্র যেটাকে হয় সেটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়েছে। সেই সময়ের পরিবর্তন হয়েছে এবং তোমার লাইফে যত রকম টাওয়ার মোমেন্ট যে ক্রিয়েট করতে চেয়েছিল সেটা কিন্তু রিভার্সে গেছে। রিভার্সে গেছে ইউনিভার্সের তরফ থেকে কয়েক গুণ করে। নর্মাল যায়নি কিন্তু মানে আমরা কোনো রকম ব্ল্যাক রিচুয়াল যখন করা হয় না তখন আ যার উপরে করা হয় তার থেকে যে করে তার উপরে এফেক্টেডটা বেশি হয়। কারণ একটা সময় পরে এগুলো রিভার্স চলে যায়। ঠিক আছে? তো এই সমস্ত সিচুয়েশন কিন্তু রিভার্সে গেছে। সে কিন্তু কারেন্ট সিচুয়েশনে তারা তার কর্মা ফেস করছে এবং তাদের লাইফে প্রচুর প্রবলেমের মধ্যে তারা রয়েছে এবং আগামী দিনে এই সমস্ত সিচুয়েশন যা তারা তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল সমস্তটাই তারা ফিরে পাবে। যেখানে হাত দেবে সেখানে স্টাকনেস পাবে। সেটা ওদের হেলথের দিক থেকেও তারা কোনো রকম হেলথিং প্রবলেম থাকলে সেখানে কোনো মেডিসিন কাজ করবে না বা এমন কিছু যেখানে কোনো ট্রিটমেন্টের কোনো এফেক্টেড পড়বে না সেরকম কিছু স্টাকনেস যেটাকে বলা হয় এবং কোনো আর্থিক স্টেবিলিটি যেখানে যাবে সেখানে পুরো স্টাক হয়ে যাবে, সেখান থেকে কোনো প্রফিট হবে না এবং কোনো কিছুতে কোনো সমাজবোধক কাজ বা আ এমন কিছু যেটা খুব প্রফিট ছিল তাদের লাইফে সেই সমস্ত জায়গায় তারা স্টাকনেস ফেস করবে। সমস্ত জায়গায়, সমস্ত সিচুয়েশনে তারা স্টাক হয়ে গেছে এবং সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে যেখানে যে এই সমস্ত সিচুয়েশন তারা তোমার লাইফে ক্রিয়েট করতে গেছিল এবং তারা এখন নিজেরা নিজেদের লাইফে স্টাক হয়ে গেছে এবং যেখানে তারা যাবে বা যে স্থানে তারা পজিটিভ ভাবনা চিন্তা নেবে, যদিও এদের মধ্যে পজিটিভিটি নেই, এদের এতদিন যে নেগেটিভিটি নিয়ে এরা মেন্টালি আর কর্ম দিয়ে যায়, যা কিছু কন্টিনিউ করে গেছে সেগুলোই এদের মধ্যে রয়েছে। তবুও মানুষ তো নিজের ভালো চায়, তাই না? অন্যের ক্ষতি চায়, অন্যের পড়ে মরুক দেখার দরকার নেই। নিজের ভালো চাই, সেই ভালো যতটা ভালো ভাববে সর্বক্ষেত্রে স্টাকনেস ফেস করবে। সমস্ত কিছুতে হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে এদের। এদের আর কিছু এদের লাইফে থাকবে না। যেখানে এরা স্টেবল হবে, যেখানে এরা মানসিকভাবে সমাজের চোখে একটা ভীষণ একটা সম্মানীয় জায়গায় থাকবে। যেখানে এদের নাম, যশ, খ্যাতি, বৈভব যেটা ছিল যে পজিটিভিটি ছিল এদের লাইফে সমস্তটাই কিন্তু এরা নষ্ট করে ফেলেছে নিজেদের কর্মে এবং এরা কিন্তু সেটাই দেখবে যত রকম চ্যালেঞ্জেস এরা তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল সমস্তটাই কিন্তু এবার তারা তাদের লাইফে হতে দেখবে। সমস্তটাই তারা তাদের লাইফে হতে দেখবে এবং তোমাকে যেরকম দেখো এদের লাইফে কিন্তু আর্থিক স্টেবিলিটি কম ছিল না। এরা এদের লাইফে কিন্তু প্রত্যেকটা কার্ড দেখো ম্যাক্সিমাম রিভার্স এসেছে। এদের লাইফে কিন্তু এদের রিলেশনশিপ ভালো ছিল। আহ, এরা কিন্তু কারোর ক্ষেত্রে দেখছি ম্যারেড, যারা ম্যারেড থাকা সত্ত্বেও তোমার পার্টনারের সাথে অ্যাফেয়ারে রয়েছে এরা কিন্তু এদের লাইফে কিন্তু সুখী ছিল। এরা কিন্তু এদের আর্থিক স্থিতি যেটা সেটা কিন্তু স্টেবল ছিল, এদের কিন্তু অভাব ছিল না কিন্তু এরা সেই সমস্ত অর্থকে এরা নেগেটিভ কাজে লাগিয়েছে। এত কিছু ইউনিভার্স ঈশ্বর দেওয়ার পরেও এরা খারাপ কর্মে নিজেকে যুক্ত করেছে খারাপ কর্ম। কি কারণে? জেলাসি, হিংসা, মানে জ্বলনের কারণে অন্যের ভালো দেখতে না পারার যে জ্বলন, যে হিংসা মনের মধ্যে এরা পুষে রাখে সেই সমস্ত কিছু কিন্তু এদের লাইফে আজকে সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের নিজেদের হিংসা, অন্যের ভালো দেখতে না পারা তাদের স্বভাব, এটাই কিন্তু তাদের জীবনে আজকে সর্বনাশের দরজায় দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে কিন্তু এরকম একটা স্থিতি জায়গায় দাঁড় করাবে আগামী দিনে। যদিও তোমাদের সামনে তেমনভাবে কোনো কিছু না আসলেও কিন্তু আগামী দিনে তোমরা সমস্তটাই তোমাদের সামনে ইউনিভার্স ধীরে ধীরে সমস্ত সিচুয়েশন সামনে এনে দেখাবে। যতটা স্টাকনেস তারা তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল, যতটা
যতটা তোমাকে আটকে রাখতে চেয়েছিল, কোনো মেন্টালি নেগেটিভ স্পেল করে তোমাকে বাঁধতে চেয়েছিল, সেই সমস্ত কিছু তারা ফেস করছে। এমনকি তারা কারেন্ট সিচুয়েশনে তারা তাদের লাইফে প্রচুর প্রবলেমও ফেস করছে, কিন্তু তারা দেখাচ্ছে না, হিডেন করে রেখে দিয়েছে। দেখো, হিডেন করে রেখে দিয়েছে, তারা কিন্তু বুঝতে দিচ্ছে না তোমাকে যে তোমার লাইফে কোনো পজিটিভ, মানে তাদের লাইফে কোনো নেগেটিভিটি হচ্ছে বা তাদের লাইফে কোনো প্রবলেম চলছে, তারা এমন কিছু প্রবলেমের মধ্যে রয়েছে যেটা তোমাকে জানানো যাবে না। ঠিক আছে? তারা 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 তো তারা নিজেদের কাছে নিজেদের যে ইগো, নিজেদের যে অহংকার, সেখানে তারা তো হয়ে যাবে না। কিন্তু ঈশ্বরের চোখে তো কিচ্ছু ফাঁকি দেওয়া যায় না। ইউনিভার্স সমস্তটাই সামনে আনবে এবং ক্লিয়ার করবে, সমস্ত কিছু তোমার সামনেই চলে আসবে, কিচ্ছু করতে হবে না। আমি তোমাকে বলছি, ইউনিভার্সের যেটুকু চ্যানেলিং মেসেজ, তুমি জাস্ট দেখতে থাকো আর পেশেন্স রাখো, তুমি তোমার কর্মে ফোকাস করো, সমস্তটাই ঈশ্বরের ওপর ছেড়ে দাও, সমস্তটাই তোমার সামনে চলে আসবে, সমস্ত সিচুয়েশন তোমার সামনে চলে আসবে। আর এই যে এরা এই সমস্ত নেগেটিভিটি যা কিছু করেছে, তুমি দেখবে তাদের লাইফে কিভাবে তারা এফেক্টেড হয়, এবং তুমি দেখবে তারা কিন্তু এখন কিন্তু আগের মতো সেই যে একটা ভীষণ একটা ব্যাপার ছিল তাদের মধ্যে, একটা সেই সমস্ত কোথাও একটা যেন দেবে গেছে, কোথাও যেন একটা স্তব্ধ হয়ে গেছে, একটা চুপচাপ নিস্তব্ধতা তাদের জীবনে চলে এসেছে, একটা নিস্তব্ধতা চলে এসেছে। হ্যাঁ, এই সিচুয়েশন তাদের মধ্যে এফেক্টেড করছে, তোমার চোখের জলের হিসাব ইউনিভার্স নিচে নেবে। দেখো, ইউনিভার্সের লাঠি তার উপর অলরেডি পড়ে গেছে তাদের উপর, এবং শুধু এই যে করেছে তাই সে সাফার করবে না, তার সাথে তার পরিবারও সাফার করবে। কারণ তোমার লাইফটা যে স্পয়েল করেছে, কি চেয়েছে, তোমার পার্টনারের সাথে তোমার রিলেশন না থাকুক, তোমার পরিবারে তোমার সুখী না থাকো, তোমরা হ্যাপি না থাকো, তোমার আর্থিক স্টেবিলিটি না থাকুক। তো এই সমস্ত সেও তাদের কাছের মানুষ থেকে দূরে থাকবে, দূরে সরে যাবে। তাই কারোর ক্ষেত্রে ম্যারেড, থার্ড পার্টি যে ম্যারেড আছে, মনে হচ্ছে আমার চ্যানেলিং হচ্ছে কেউ কেউ ম্যারেডও আছে, তো এই ম্যারেড লাইফ, তাদেরও ম্যারেড লাইফ ধ্বস্ত হবে, এবং তারা যে মনোবাসনা নিয়ে যা কিছু করতে চেয়েছিল, তার সমাজ তাকেও নিয়েও এরকম নেগেটিভ কথাবার্তা বলবে, যে যখন সেই নেগেটিভ কথা তোমাকে বলছিল, তোমাকে নিয়ে ভীষণ মজা পাচ্ছিল, এবার গোটা সমাজ তাকে নিয়ে তামাশা বানাবে। তো সময়ের পরিবর্তন যখন হয়েছে এবং ইউনিভার্সের লাঠি যখন তার উপর পড়েছে, তখন সর্বদিক থেকে তার তছনছ হওয়ার পালা। এবং টাওয়ার মোমেন্ট তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল নিজেদের ইন্টেনশনে, কিন্তু ঈশ্বর তোমাকে রক্ষা করেছে। দেখো, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় সর্বসময় রয়েছে, কারণ দেখো একটা ইনফিনিটি সাইন রয়েছে, ইউনিভার্সের আশীর্বাদ কিন্তু তোমাদের ওপর সর্বদা রয়েছে। ঈশ্বর তোমাদেরকে কিন্তু রক্ষা করেছে। কিন্তু এইসব নেগেটিভ মানুষের উপরে কোথায় ইনফিনিটি সাইন, মানে কোথাও নেগেটিভ, এইসব নেগেটিভ মানুষের উপরে কখনো ঈশ্বরের আশীর্বাদ থাকে না, কারণ এরা তো ব্ল্যাক জিনিসে বিশ্বাস করে। ঈশ্বর কি, ঈশ্বর হচ্ছে একটা পজিটিভ, একটা ঈশ্বরের যে এনার্জি, সেটা পজিটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিকে কী করে মানবে? তো এই রকম সিচুয়েশানে যারা তোমাকে দাঁড় করিয়েছে, তো তাদের লাইফে তো একদম কারেন্ট সিচুয়েশানে তারা তো প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে। দেখো, প্রত্যেকটা কার্ড ম্যাক্সিমাম রিভার্স এসেছে, এবং টাওয়ার মোমেন্ট তাদের লাইফে ক্রিয়েট করছে। তাদের জীবনের যে তামাশা, তোমার জীবনে যে তামাশা তারা করেছিল, সেই সমস্ত তামাশা তাদের জীবনে অলরেডি এফেক্টেড করতে শুরু করে দিয়েছে, এবং তারা স্তব্ধ হয়ে গেছে। তাদের জীবনে নিস্তব্ধতা, তাদের জীবনে একটা কালো অন্ধকার, যে অন্ধকারে তোমাকে ধাক্কা মেরে ফেলতে চেয়েছিল, তাদের জীবনে এইরকম একটা কালো অন্ধকার তাদের চারপাশ ঘিরে রেখে দিয়েছে, তাদের চারপাশ ঘিরে রেখে দিয়েছে। এবং তারা যে পুনর্বাসনা নিয়ে করেছিল না, তোমার লাইফে যেন কোনো রকম সুখ সমৃদ্ধি না থাকে, তোমার পরিবারের মধ্যে তোমাদের যেন একটা সবসময় একটা ঝামেলা অশান্তি লেগেই থাকুক, সেই সমস্ত সিচুয়েশান তোমার সামনে ঘটবে। ইউনিভার্স তোমার চোখের সামনে সব দেখাবে। ঈশ্বরের লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু যে ঈশ্বরের যে মার, সেটা ভীষণ ভয়াবহ হয়। আর ঈশ্বর যখন দেখায়, তখন চোখের সামনে সমস্ত কিছু ক্লিয়ার করে দেখায়, যা যা তারা করেছে। এবং যতই তারা হিডেনে রাখুক, যতই তারা গোপনে রাখুক, প্রকাশ্যে আসবে। যতই তারা গোপনে রাখুক, তারা কতদিন আড়াল রাখবে তাদের সিচুয়েশনকে?
তারা কতদিন নিজেদেরকে এই ভালো আছি বলে কাটাবে। তাদের মধ্যেও তো সহ্য শক্তি দেখো, তুমি তুমি ঈশ্বরের শরণাপন্নী ছিলে এবং ইউনিভার্সের আশীর্বাদ তোমার উপরে ছিল, তাই এতটা পেশেন্টলি তুমি থাকতে পেরেছো। কিন্তু এইসব নেগেটিভ মানুষের মধ্যে কিন্তু এত পেশেন্স নেই, যেখানে এরা এত পেশেন্সলি সব কিছু সহ্য করতে পারবে। কিন্তু ইউনিভার্স এখন বলছে সেই পেশেন্স, সেই ধৈর্য তোমাকে রাখতে হবে, কারণ তুমি যেটা দিয়েছো সেটা তুমি একবার ফেস করে দেখো তাদের লাইফে কি দিয়েছো, তাদের মধ্যে কি চলে সেই টাইমটা, যে টাইমটা তুমি এই সমস্ত সিচুয়েশন নিজে হাতে ক্রিয়েট করেছো, এই নিজের মাথা খাটিয়ে তুমি এত কিছু ক্রিয়েট করেছো, তো তুমিও একটু ফেস করে দেখো যে এটার স্বাদ কেমন। যে তরকারিটা তুমি রেঁধেছো অন্যকে খাওয়াবে বলে, তার স্বাদটাও তো তোমাকে চাখতে হবে। তো ইউনিভার্সের লাঠি পড়ার মানে লাঠি পড়ার কারণ এটাই যে তুমিও একবার এগুলোকে ফেস করো, দেখো তার লাইফে তুমি ফেস করিয়েছো বা তার লাইফে এগুলো করে তুমি ভীষণ মজা পেয়েছো, তা তুমি নিজের জীবনে এই মজাটা উপভোগ করো। তো সে তার কারেন্ট সিচুয়েশনে কিন্তু টাওয়ার মোমেন্টই ফেস করছে, তাদের লাইফে প্রচুর প্রবলেম, কিন্তু আবারও বলছি সেটা কিন্তু হিডেন রাখছে, তোমার সামনে কিন্তু দেখাচ্ছে না। আর্থিকভাবেও তারা ধীরে ধীরে ডুবছে, আস্তে আস্তে ধীরে ধীরে তাদের যে আর্থিক স্টেবিলিটি ছিল না সেই স্টেবিলিটি আগের মতো নেই, সেই স্টেবিলিটি কিন্তু ধীরে ধীরে ডুবছে এবং এরকম একটা সিচুয়েশনে তারা পৌঁছাবে, এরকম একটা লোয়েস্ট সিচুয়েশনে তারা পৌঁছাবে। তাদের পয়সার অহংকার ছিল ভীষণ, তাদের যে পয়সার যে অহংকার সেটা ভীষণ ছিল। কারণ ইউনিভার্স বলছে যে ঠিক আছে, যেটা দিয়ে এত অহংকার এবং যেটা ইউনিভার্স ঈশ্বর দিয়েছে তোমাদেরকে, সেটা দিয়ে যদি কেউ খারাপ অন্যের ক্ষতির উপর ব্যবহার করে, তাহলে যে ইউনিভার্স দেয়, যে দেয় সে তো কেড়ে নিতেই পারে না। তাই সমস্ত সিচুয়েশন তার লাইফে কিন্তু এফেক্টেড হতে শুরু করেছে, যতটা তুমি সাফার করেছো তার থেকে কয়েক গুণ বেশি সে সাফার করছে, কয়েক গুণ বেশি, এবং আগামী দিনে আরও সাফার করবে। তার তার যে কার্মা, তার এই জীবন তো চলেই যাবে, এই এত কিছু যে ক্রিয়েট করেছে নিজের থেকে, তার যা জীবন রয়েছে এই ভোগ করতে করতেই চলে যাবে। এবং সে তো নরক তো যাবেই, কারণ এত কিছু ক্রিয়েট করেছে, এবং যেখানে নেগেটিভিটি করে টুইন ফিল্ম জার্নিতে যারা রয়েছে, যারা ম্যারিড রয়েছে টুইন ফিল্ম জার্নিতে, সেখানে হস্তক্ষেপ করেছে ইউনিভার্সের, ঈশ্বরের যে মানে ঈশ্বরের উপরে হস্তক্ষেপ করা হয়েছে, প্রকৃতির যে নিয়ম সেই নিয়মের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। তো প্রকৃতি তো তাকে ছাড় দেবেই না। তো এই সমস্ত সিচুয়েশন কিন্তু তার লাইফে অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে, এবং আগামী দিনে তারা আরও জীবনে প্রচুর সাফার করবে, এবং তাদের লাইফ থেকে সে তারা সে যেমন চেয়েছিল যে তোমার লাইফ থেকে তোমার কাছের মানুষটা, তোমার পার্টনার, তোমার পরিবারের আরও মানুষটা তোমার জীবন থেকে দূরে সরে যায়, তোমাকে একা করে দেওয়া হোক। তো ইউনিভার্স কিন্তু তাদেরকে এটাই বলছে যে তুমিও সেই সিচুয়েশনটা একটু ফেস করে দেখো, তুমি ওই টাওয়ার মোমেন্টটা ফেস করে দেখো, যেটা তুমি তার লাইফে ইন্টেনশনালি দিতে চেয়েছিলে, যেটা তুমি চেয়েছিলে এটা কিন্তু তার লাইফে হোক, তো তোমাকেই সেটা ফেস করানো হবে, দেখো এর স্বাদটা কেমন। তো ইউনিভার্স কিন্তু সমস্ত, আর ইউনিভার্সের লাঠি কিন্তু তার হাতে নিয়েই নিয়েছে, ইউনিভার্সের লাঠি কিন্তু তার উপর পড়েই গেছে। দেখবে একটা নিস্তব্ধতা, একটা মানে যেটা একটা ছিল না, একটা হমিটমি, সমস্ত কিছু যেন একটা স্তব্ধতায় পরিণত হয়েছে। কেন? কারণ তাদের লাইফে এই সমস্ত সিচুয়েশন এফেক্টেড করছে, তাদের কার্মা তাকে হিট করছে, তাই সেই কারণেই। কারণ কেন এত নিস্তব্ধতা? কারণ সে তোমাদেরকে বুঝতে দিতে চায় না যে তাদের লাইফে কোনো প্রবলেম হচ্ছে, তারা তাদের কর্মফল পেতে অলরেডি শুরু করে দিয়েছে। তো তারা যতই গোপন করুক, এই সমস্ত সিচুয়েশন ইউনিভার্স তোমার সামনে এনে দাঁড় করাবে। যতটা তামাশা তোমার জীবনে করেছে এবং গোটা সমাজ এবার তাদের তামাশা দেখবে। এবং যেরকমভাবে তোমাকে স্পয়েল করতে চেয়েছিল তোমার লাইফটাকে, তাদেরও লাইফে সেরকম সেম সিন তাদের লাইফে কিন্তু ক্রিয়েট হতে চলেছে, এবং আগামী দিনে তোমার সামনে সমস্তটাই ক্লিয়ার আসবে। ওকে? তো তারা তো তাদের কর্মফল কারেন্ট সিচুয়েশনে পাচ্ছে, এবং আগামী দিনে আরও হেভি করে পাবে, এবং
তুমি সেটা তোমার সামনেই দেখতে পাবে। যে চোখের জল তোমাকে ফেলা হয়েছে, যে ধৈর্য ধরে তুমি এতদিন শুধু ঈশ্বরের উপর ভরসা রেখেছো, সেই ভরসার মান ইউনিভার্স কিন্তু দিতে শুরু করে দিয়েছে। এবং আহ, তোমার লাইফে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন অলরেডি আসছে। তো কর্মা তো তারা পাচ্ছে, এবং কর্মফল তো তারা আগামী দিনে আরো জবরদস্ত পাবে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এবং আগামী রিডিং দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা।